আমরা ভালো কাজ করি কিন্তু ফল সঙ্গে সঙ্গে দেখা যায় না। আমাদের মনে হয় যে পরিশ্রম বৃথা গেল, কিন্তু আসলে তা হয় না। ভালো কর্ম সময়ের অপেক্ষা করে। যেমন বীজকে অঙ্কুরিত হওয়ার জন্য ঋতুর অপেক্ষা করতে হয়, যেমন বর্ষার ঋতু এলেই বীজ জীবন পায়, তেমনি কর্ম নিজের সময়ে ফল দেয়। যদি আপনি কাউকে সাহায্য করে থাকেন, কাউকে সত্যিকারের ভালোবাসা দিয়ে থাকেন, কারো কষ্ট কম করে থাকেন, তবে এই কর্ম কোনো না কোনো রূপে আপনার কাছে অবশ্যই ফিরে আসবে। হতে পারে আজ আসবে না, কিন্তু যখন আপনার তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে, ঠিক তখনই সেই ভালো কাজ আপনার জন্য সাহারা হয়ে দাঁড়াবে। ঠিক তেমনি যদি কেউ খারাপ কাজ করে, কাউকে ধোঁকা দেয়, কাউকে কষ্ট দেয়, তবে সেটাও কখনো লুকানো যায় না। অনেক সময় আমরা দেখি যে খারাপ কাজ করা মানুষ সুখী দেখাচ্ছে এবং ভালো কাজ করা মানুষ সংঘর্ষ করছে। আমাদের মনে হয় হয়তো কর্মের নিয়ম সঠিক নয়, কিন্তু আসলে তা নয়। এটা কেবল সময়ের খেলা। যেমন একটি গাছের ফল পাকতে সময় লাগে, তেমনি কর্মফলকেও পরিণত হতে সময় লাগে। খারাপ কর্মের পরিণাম দেরিতে পাওয়া যায়, কিন্তু যখন পাওয়া যায় তখন ব্যক্তিকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। কখনো কখনো ফল এক জন্মে পাওয়া যায় না। এই নিয়ম এতটাই গভীর যে জন্ম জন্মান্তর ধরে চলে। আত্মা নিজের সঙ্গে আগের জন্মের কর্মের বোঝা নিয়ে আসে। এই কারণেই কেউ জন্ম থেকেই সুখ সুবিধায় থাকে এবং কেউ কষ্টে। এটা কারো ভাগ্য নয়, বরং কর্মের সঞ্চিত হিসাব। এখন এটাকে একটা সাধারণ উদাহরণ দিয়ে বুঝুন। যদি আপনি পৃথিবীতে একটি বল উপরের দিকে ছোড়েন, তবে তা কিছুক্ষণ উপরে যাবে, কিন্তু শেষে ফিরে এসে আপনার কাছেই পড়বে। কর্ম ঠিক তেমনই। আপনি সেগুলোকে যেখানেই ফেলুন না কেন, শেষে ফিরে এসে আপনার জীবনেই প্রবেশ করবে। তফাৎ শুধু এটুকুই যে কিছু বল সঙ্গে সঙ্গে ফিরে আসে আর কিছু দেরিতে। এই উপদেশের সারমর্ম এটাই যে মানুষের কখনো এটা ভেবে হতাশ হওয়া উচিত নয় যে তার ভালো কাজ বৃথা গেছে, এবং সঙ্গে এটাও বোঝা উচিত যে খারাপ কাজ যতই চতুরতার সঙ্গে করা হোক না কেন, তার ফল একদিন সামনে আসবেই। তাই প্রতি মুহূর্তে নিজের জীবনে এমন কাজ করতে থাকা উচিত যার জন্য কাল অনুতাপ করতে না হয়। কর্মের নিয়ম ঈশ্বরের সবচেয়ে ন্যায়পূর্ণ ব্যবস্থা। এখানে কারোর প্রতি পক্ষপাতিত্ব হয় না, কোনো ঘুষ চলে না এবং কোনো বিশেষ ছাড়ও পাওয়া যায় না। প্রত্যেক কর্মের হিসাব রাখা আছে এবং সময় এলে সেটাই ফল হয়ে ফিরে আসে। তাই জীবনে যদি আমরা শান্তি, সুখ এবং ভালোবাসা চাই, তবে আমাদের নিজেদের কর্মেকেও তেমনই বানাতে হবে, কারণ আজকের কর্মই আগামীকালের ফল। এবং শ্রীকৃষ্ণের এই গভীর উপদেশ আমাদের এটাই শেখায় যে কর্মফলের বিচার অটল এবং তা থেকে কেউই বাঁচতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, প্রেম তখনই সোচ্চা যখন তাতে কোনো প্রত্যাশা থাকে না। যদি প্রেম পাওয়ার ইচ্ছা রাখো তবে দুঃখ পাবে, কিন্তু যদি প্রেম কেবল দেওয়ার ভাব থাকে তবে সেটাই আনন্দ হয়ে উঠবে। এখন এই উপদেশ বোঝার জন্য আমাদের প্রেমের প্রকৃতি নিয়ে গভীরভাবে ভাবতে হবে। সাধারণত যখন আমরা কাউকে ভালোবাসি, তখন আমাদের মনে এই আশা থাকে যে সামনের মানুষটিও আমাদের ততটাই ভালোবাসবে, ততটাই খেয়াল রাখবে এবং ততটাই কদর করবে। কিন্তু যখন তেমনটা হয় না, তখন মানুষ দুঃখী হয়ে যায়, অভিযোগ করতে শুরু করে এবং প্রেমের সম্পর্ক ধীরে ধীরে বোঝা হয়ে যায়। এই কারণেই প্রত্যাশা ভরা প্রেম আমাদের সুখ দেওয়ার বদলে দুঃখই দেয়। সত্যিকারের প্রেম সেটাই যেখানে নেওয়ার চেয়ে দেওয়ার ভাব বেশি থাকে। ভাবুন, যখন একজন মা তার সন্তানকে ভালোবাসেন, তখন তিনি বিনিময় কিছুই চান না। তিনি কেবল সন্তানের সুখ এবং সুরক্ষার কামনা করেন, সন্তান তার জন্য যতই কম করুক না কেন। মায়ের ভালোবাসা কখনো কমে না। এটাই প্রেমের শুদ্ধ এবং সত্যিকারের রূপ। যদি মাও এটা ভেবে সন্তানকে ভালোবাসতেন যে আমি এত কিছু করলাম, এখন এ আমাকে ফিরিয়ে দিক, তাহলে সেটা আর প্রেম থাকতো না, সেটা একটা সওদা হয়ে যেত। মানুষ প্রায়ই ভুলে যায় যে প্রেম কোনো ব্যবসা নয়। ব্যবসায় আমরা লাভ ক্ষতি দেখি, কিন্তু প্রেমে যদি আমরা এই হিসাব করি যে আমি কতটা দিলাম আর আমি কতটা পেলাম, তাহলে তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। প্রেমের আনন্দ তখনই পাওয়া যায় যখন তা নিঃস্বার্থ হয়। এখন ভাবুন, যখন আমরা প্রেমে প্রত্যাশা রাখি তখন কি হয়?
প্রত্যাশার মানে হলো আমরা সামনের মানুষটিকে আমাদের খুশির মালিক বানিয়ে দিয়েছি। যদি সে তেমনটা করে যেমন আমরা চেয়েছিলাম, তবে আমরা সুখী হলাম, আর যদি সে তেমনটা না করে তবে আমরা দুঃখী হলাম। অর্থাৎ আমাদের খুশি অন্য কারো হাতে চলে গেল। এই পরিস্থিতি কতটা দুর্বল! কিন্তু যখন আমরা কোনো প্রত্যাশা ছাড়া ভালোবাসি, তখন খুশি সব সময় আমাদের কাছেই থাকে, কারণ আমাদের তো কেবল প্রেম দিতে হবে, নিতে নয়। সত্যিকারের প্রেমে নিজের ভাব, সমর্পণ এবং সহজতা থাকে। যেমন সূর্য তার আলো সবাইকে দেয়, সে এটা ভাবে না যে কে আমাকে ফিরিয়ে দেবে আর কে দেবে না। গাছ তার ছায়া প্রত্যেককে দেয়, সে তাকে কাটার লোকই হোক না কেন। সমুদ্র তার ঢেউকে পার পর্যন্ত পাঠায়, পার তাকে ফিরিয়ে দিলেও। এই সব কিছু আমাদের শেখায় যে প্রেম দেওয়ার জিনিস, চাওয়ার নয়। আজকের যুগে বেশিরভাগ সম্পর্কের দুর্বলতার কারণ এটাই যে সেগুলি প্রত্যাশার ওপর টিকে আছে। স্বামী চায় যে স্ত্রী তার সব ইচ্ছা পূরণ করুক, স্ত্রী চায় যে স্বামী সব সময় তার খেয়াল রাখুক, বন্ধুরা চায় যে অন্যজন সব সময় তার কথা শুনুক। যখন প্রত্যাশা পূরণ হয় তখন সম্পর্ক চলে, আর যখন ভাঙে তখন মনও ভেঙে যায়। কিন্তু যদি আমরা সত্যিকারের প্রেম দিয়ে কাউকে গ্রহণ করে নিই এবং শর্তহীনভাবে ভালোবাসি, তবে সম্পর্ক কখনো ভাঙেও না, আর তাতে কোনো অভিযোগও থাকে না। এই উপদেশের গভীর অর্থ এটাও যে যখন আমরা প্রত্যাশা ছাড়া ভালোবাসি, তখন আমরা ভেতর থেকে সন্তুষ্টি পাই। আমরা অন্যদের দেখে খুশি হই, অন্যদের সুখে নিজের সুখ খুঁজি। এটাই আন্তরিক শান্তি এবং আনন্দ। কিন্তু প্রত্যাশায় ভরা প্রেম আমাদের ভেতর থেকে অস্থির এবং চঞ্চল করে তোলে। সারমর্ম এটাই যে প্রেমের আসল স্বাদ ত্যাগ এবং নিঃস্বার্থতার মধ্যে রয়েছে। যখন আমরা প্রেমে কেবল দেওয়ার ভাব রাখব, তখন আমাদের কোনো দুঃখ হবে না, কারণ আমাদের পাওয়ার কোনো চিন্তাই থাকবে না। আর এই প্রেমই আমাদের ঈশ্বরের আরও কাছে নিয়ে যায়, কারণ ঈশ্বর নিজেও কেবল দেন, চান না। যদি আমরা আর এই ভাবকে আমাদের জীবনে গ্রহণ করে নিই, তবে আমাদের সমস্ত সম্পর্ক সহজ, সুন্দর এবং আনন্দময় হয়ে উঠবে। শ্রীকৃষ্ণ বলেন, যদি কেউ ভালো কাজ করে তবে তার ফল ভলেই সঙ্গে সঙ্গে না মেলুক, কিন্তু তা জীবনে সুখ, সম্মান এবং সন্তুষ্টির রূপে অবশ্যই ফিরে আসে। এখন এই উপদেশকে গভীরভাবে বোঝার চেষ্টা করুন। প্রায়ই আমাদের মনে হয় যে আমরা ভালো কাজ করি, অন্যদের সাহায্য করি, সততার সঙ্গে জীবনযাপন করি, কিন্তু বিনিময়ে আমরা তেমনটা পাই না। অনেক সময় মানুষ এটা ভেবে দুঃখী হয়ে যায় যে আমরা ভালো করলাম, কিন্তু আমাদের সঙ্গে খারাপই কেন হলো। এখানেই এই শিক্ষা আমাদের পথ দেখায়। সত্যিটা হলো, ভালো কাজের ফল কখনো বৃথা যায় না, কিন্তু ফল সব সময় সেই রূপে ফেরে না যেমনটা আমরা ভাবি। উদাহরণস্বরূপ, যদি আপনি কোনো গরিবকে সাহায্য করেন, তবে হতে পারে সে আপনাকে ধন্যবাদও দেবে না, কিন্তু আপনার এই কাজের ফলে যে পুণ্য সঞ্চিত হয়, সেটাই ভবিষ্যতে আপনার জন্য আশীর্বাদ এবং সুরক্ষা হয়ে ফিরে আসে। সংকটের সময় কোনো অজানা ব্যক্তি আপনার সাহায্য করে দেবে, কোনো রাস্তা নিজে থেকেই খুলে যাবে, অথবা আপনার জীবনে এমন শান্তি এবং সন্তুষ্টি আসবে যা টাকা দিয়েও কেনা যায় না। যেমন কৃষক ক্ষেতে বীজ বোনে, সে জানে যে বীজ সঙ্গে সঙ্গে ফল দেবে না, তাকে ঋতুর অপেক্ষা করতে হয়, জল দিতে হয়, সার দিতে হয় এবং সময় দিতে হয়। কিন্তু ধৈর্য রাখার পর সেই ছোট্ট বীজই বিশাল ফসল হয়ে ফিরে আসে। ঠিক সেভাবেই আমাদের ভালো কাজগুলোও, সেগুলো সময় নেয়, কিন্তু শেষে তারাই আমাদের সবচেয়ে বড় ফল দেয়। এটাও মনে রাখার বিষয় যে ভালো কাজের ফল কেবল বাইরের সুখী নয়, বরং ভেতরের শান্তি এবং সন্তুষ্টিও তার অংশ। যখন আমরা কাউকে সাহায্য করি, তখন আমাদের হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভব হয়। এই সন্তুষ্টি সবচেয়ে বড় ফল যা আমরা সঙ্গে সঙ্গে পাই। বাকি ফল সময়ের সঙ্গে সঙ্গে এবং বিভিন্ন রূপে জীবনে প্রকট হতে থাকে। ধরুন, আপনি কাউকে সততার সঙ্গে সাহায্য করলেন। হতে পারে সেই ব্যক্তি কখনো আপনার সাহায্য করতে পারল না, কিন্তু আপনার সেই কাজের ফলে আপনি সমাজে সম্মান পাবেন। মানুষ আপনাকে বিশ্বাসযোগ্য মনে করবে এবং এই সম্মানই আপনার জীবনের সবচেয়ে বড় পুঁজি হয়ে যাবে।
একইভাবে যদি আপনি সব সময় সত্যি কথা বলেন, তবে হতে পারে কিছু মানুষ নারাজ হবে, কিন্তু দীর্ঘ মেয়াদে মানুষ আপনার সত্যনিষ্ঠার কদর করবে। এই সুখ এবং সম্মানই ভালো কাজের আসল ফল। এটাও বোঝা জরুরি যে ভালো কাজ আমাদের ভেতর থেকে শক্তিশালী করে। যখন আমরা সঠিক পথে চলি তখন আমাদের ভয় থাকে না, কিন্তু যারা ভুল পথে এগিয়ে যায় তাদের সব সময়ই এই ভয় তারা করে যে কোথাও তাদের ছল প্রকাশ না হয়ে যায়। তাই ভালো কাজ আমাদের কেবল সম্মানই দেয় না, বরং নির্ভয় জীবনও প্রদান করে। সুতরাং এই উপদেশের সারমর্ম এটাই যে ভালো কাজ সঙ্গে সঙ্গে ফল দেয় না, কিন্তু তার প্রভাব গভীর এবং স্থায়ী হয়। জীবনে সুখ, সম্মান এবং সন্তুষ্টি কেবল টাকা দিয়ে পাওয়া যায় না, বরং তা পাওয়া যায় যা আমরা নিজেদের কর্ম দিয়ে অর্জন করি। তাই মানুষের সব সময় ভালো কাজ করে যাওয়া উচিত, কারণ এটাই তার ভবিষ্যতের আসল ভিত্তি। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের সবচেয়ে বড় জ্ঞান হলো এই যে পরিবর্তনই এর নিয়ম, এবং দুঃখ আসতেই থাকে ও যেতেই থাকে, কিন্তু ধৈর্যশীল ব্যক্তি সব পরিস্থিতিতে স্থির থাকে। এখন এই উপদেশ বোঝার জন্য আমাদের জীবনের স্বভাবের দিকে মনোযোগ দিতে হবে। পৃথিবীর সবচেয়ে বড় সত্যি এটাই যে এখানে কিছুই স্থায়ী নয়। সময় কখনো এক জায়গায় থেমে থাকে না, ঋতু কখনো একরকম থাকে না, এবং মানুষের জীবনও সব সময় বদলাতে থাকে। এই পরিবর্তনই জীবনের নিয়ম। ভাবুন, যখন গরমের ঋতু আসে তখন আমাদের মনে হয় যে এই তাপ কখনো শেষ হবে না, কিন্তু ধীরে ধীরে বর্ষা আসে এবং তারপর শীতের ঋতু চলে আসে। আমরা কি কখনো দেখেছি যে কোনো ঋতু সব সময়ের জন্য থেমে আছে? না, ঠিক সেভাবেই জীবনের পরিস্থিতিও বদলাতে থাকে। যদি আজ দুঃখ থাকে তবে কাল তা শেষ হবে এবং সুখের সময় আসবে। আর যদি আজ সুখ থাকে তবে এটাও সব সময়ের জন্য থাকবে না, একদিন কষ্টের সময়ও আসতে পারে। সমস্যা হলো আমরা মানুষ এই উত্থান পতনকে স্থায়ী বলে ধরে নিই। যখন সুখ আসে তখন আমরা ভাবি যে এটা সব সময় থাকবে, তাই তাতে ডুবে যাই। আর যখন দুঃখ আসে তখন আমাদের মনে হয় যে এটাই আমাদের ভাগ্য, তাই ভেঙে পড়ি। কিন্তু আসলে এই দুটো অবস্থাই অস্থায়ী। এটাই বোঝা সবচেয়ে বড় জ্ঞান। ধৈর্যশীল ব্যক্তি তিনি, যিনি সব পরিস্থিতিকে অস্থায়ী মনে করে স্থির থাকেন। যখন তার জীবনে দুঃখ আসে তখন তিনি ভেঙে পড়েন না, বরং ভাবেন যে এটাও কেটে যাবে। আর যখন তার জীবনে সুখ আসে তখন তিনি অহংকারে ভেসে যান না, বরং মনে রাখেন যে এটাও স্থায়ী নয়। এই ভারসাম্যপূর্ণ দৃষ্টিতে জীবনযাপন করা ব্যক্তি কখনো হারে না। এটাকে একটা সহজ উদাহরণ দিয়ে বুঝুন। সমুদ্রের ঢেউ ক্রমাগত ওঠে আর পড়ে। যদি কোনো নাবিক প্রত্যেক ঢেউয়ে ভয় পেয়ে যায় তবে সে যাত্রা শেষ করতে পারবে না, কিন্তু যে নাবিক বোঝে যে ঢেউ আসা যাওয়াটাই সমুদ্রের স্বভাব, সে ধৈর্য ধরে এগিয়ে যায় এবং তীরে পৌঁছে যায়। জীবনও এই সমুদ্রের মতো। সুখ আর দুঃখের ঢেউ আসতেই থাকে, কিন্তু আমাদের ভারসাম্য বজায় রাখতে হবে। এখন দেখুন, যখন দুঃখের সময় আসে তখন প্রায়ই মানুষ ধৈর্য হারিয়ে ফেলে এবং নিরাশ হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে বসে। কিন্তু যে ব্যক্তি ধৈর্য রাখে সে সেই কষ্ট থেকে শিক্ষা নেয় এবং আরও শক্তিশালী হয়ে ওঠে। ঠিক সেভাবেই যখন সুখের সময় আসে তখন মানুষ প্রায়ই অহংকারে ভেসে গিয়ে অন্যদের নিচু দেখাতে শুরু করে। কিন্তু যে ধৈর্যশীল সে নম্র থাকে এবং সেই কারণেই তার সুখ দীর্ঘ সময় ধরে টিকে থাকে। এই শিক্ষার অর্থ এটাই যে জীবনের আসল জ্ঞানী তিনি, যিনি পরিবর্তনশীল পরিস্থিতিকে গ্রহণ করতে জানেন, যিনি এটা বুঝে নেন যে না সুখ স্থায়ী আর না দুঃখ স্থায়ী। তিনি স্থির থেকে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং এই স্থিরতাই তাকে শান্তি, সাফল্য এবং আনন্দের দিকে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, কর্মফলের সময় নির্দিষ্ট নয়। কখনো তা এই জন্মেই ফিরে আসে, তো কখনো পরের জন্ম পর্যন্ত তার হিসাব চলে। এই উপদেশ বোঝার জন্য আমাদের এটা জানা জরুরি যে জীবনের প্রত্যেক কাজের হিসাব আছে, কিন্তু সেই হিসাবের সময় আমাদের ভাবনা মতো হয় না।
মানুষ চায় যে যদি সে ভালো কাজ করে তবে তার ফল সঙ্গে সঙ্গে মিলুক, এবং যদি কেউ খারাপ কাজ করে তবে তার শাস্তিও সঙ্গে সঙ্গে দেখা যাক। কিন্তু এই পৃথিবী ঘড়ি আর ক্যালেন্ডার দিয়ে চলে না, বরং ঈশ্বরের ন্যায় এবং সময়ের নিয়ম দিয়ে চলে। এই গভীর সত্যকেই ভগবান শ্রীকৃষ্ণ তার এক ভক্তকে সহজ ও সুন্দরভাবে বুঝিয়েছিলেন। দ্বারকায় এক ভক্ত রোজ ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করতে আসতেন। তার বিশ্বাস অটুট ছিল যে প্রভু প্রতি মুহূর্তে তার কর্ম দেখছেন। একদিন তিনি খুব বিনম্রভাবে প্রশ্ন করলেন, প্রভু, লোকে বলে যে প্রত্যেক কর্ম ফিরে আসে, কিন্তু আমি বুঝতে পারি না যে ভালো কাজ করলে ফল সঙ্গে সঙ্গে কেন পাওয়া যায় না, এবং খারাপ কাজ করলে শাস্তি দেরিতে কেন দেখা যায়। শ্রীকৃষ্ণ হাসলেন এবং বললেন, এসো, আমি তোমাকে বোঝাচ্ছি। তিনি বললেন, যদি তুমি কাউকে কাঁটা ফোটানো তবে সে সঙ্গে সঙ্গে ব্যথা পাবে, কিন্তু যদি তুমি কাউকে একটা বীজ দাও এবং সে তা খেতে বুনে দেয় তবে ফল পেতে সময় লাগবে। খারাপ কাজের প্রভাব কাঁটার মতো সঙ্গে সঙ্গে বিঁধে যায়, যেখানে ভালো কাজের ফল ধীরে ধীরে পাকে, যেমন বীজ থেকে ফল হওয়া। ভক্ত মনোযোগ দিয়ে শুনছিল, কিন্তু তার মনে তখনও প্রশ্ন ছিল। তখন শ্রীকৃষ্ণ তার চোখের দিকে তাকিয়ে বললেন, দেখো, এই আমগুলো এখন কাঁচা। যদি এগুলোকে এখনই ছিঁড়ে ফেলো তবে সুস্বাদু লাগবে না, কিন্তু যদি ধৈর্য রাখো এবং সময়ের অপেক্ষা করো তবে এগুলো মিষ্টি আর রসালো হয়ে যাবে। ঠিক সেভাবেই তোমার ভালো কাজের ফলও তখনই মিলবে যখন তার সময় পূর্ণ হবে। ভক্তের মুখে শান্তি ও সন্তুষ্টির হাসি ফুটে উঠল। এখন সে বুঝতে পেরেছিল যে প্রত্যেক কর্মের ফল নিশ্চিত, শুধু আমাদের ধৈর্য আর বিশ্বাসের সঙ্গে অপেক্ষা করতে হয়। এটাই সারমর্ম। ভালো কাজের ফল দেরিতে এলেও বিশ্বাস হারাবেন না। খারাপ কাজের শাস্তি দেরিতে দেখা গেলে এটা ভাববেন না যে ন্যায় হয়নি। সময়ের দাঁড়িপাল্লা সব সময় ভারসাম্যপূর্ণ, এবং প্রত্যেক কর্মের হিসাব অবশ্যই ফিরে আসে। মিথ্যা বলে মানুষ ক্ষণিকের জয় তো পেয়ে যায়, কিন্তু সত্যি কথা বলা মানুষ সারা জীবনের সম্মান পায়। টাকা দিয়ে বাড়ি কেনা যায়, কিন্তু পরিবার আর আপনজন কেবল ভালো সংস্কার দিয়েই পাওয়া যায়। ভুল মেনে নেওয়া দুর্বলতা নয়, বরং একজন সত্যিকারের মানুষের সবচেয়ে বড় শক্তি। সম্পর্ক রক্ত দিয়ে নয়, বিশ্বাস আর সততা দিয়ে টিকে থাকে। সত্যের পথ কঠিন হলেও তার শেষটা সব সময় মিষ্টি হয়। জীবন তারাই যাপন করে যারা সত্যের মুখোমুখি হতে জানে। মিথ্যার মধ্যে যারা বাঁচে তারা সব সময় ভয়ে থাকে। মানুষের আসল রূপ সংকটের সময় সামনে আসে, খুশির সময় তো সবাইকেই ভালো লাগে। সত্যি দেরিতে সামনে আসে, কিন্তু একবার যখন আসে তখন সব মিথ্যা ধসে যায়। যার সত্যি কথা বলার অভ্যাস আছে তার মন সব সময় হালকা থাকে। যাদের কাছে সত্যি তেতো লাগে তারা প্রায়ই মিষ্টি মিথ্যার মধ্যেই জীবন কাটিয়ে দেয়। কঠিন সময়ে তারাই পাশে থাকে যারা সত্যি নিজের। মিথ্যা সম্পর্ক ভাঙে, যেখানে সত্যি তা যতই কঠোর হোক সম্পর্ককে মজবুত করে। সত্যিকারের মানুষ সেই যে সামনে এবং পেছনে দুই জায়গাতেই এক রকম থাকে। টাকা মানুষের যোগ্যতা বোঝায় না, সত্যি আর চরিত্রই আসল পরিচয়। জীবন সহজ তখন হয় যখন মানুষ সত্যিটাকে মেনে নেয়। মিথ্যা দিয়ে গড়া পরিচয় বেশি দিন টেকে না, কিন্তু সততা দিয়ে গড়া পরিচয় অমর হয়ে যায়। সত্যের সঙ্গ দেওয়া মানুষ একা হলেও ভগবান সব সময় তার সঙ্গে থাকেন। সত্যি লুকানোর অভ্যাস মানুষকে ভেতর থেকে ফাঁপা করে দেয়। সুযোগ কম পাওয়া যায়, কিন্তু সেই সুযোগগুলোই জীবনকে সুন্দর করে তোলে। সত্যি বলতে ভয় পাওয়া উচিত নয়, কারণ যে ভয় পায় সে সব সময় হারে। জীবনের আসল সৌন্দর্য এটাই যে আপনি যেমন তেমনই দেখান, মিথ্যার মুখোশ পরে নয়। সততা আর বিশ্বস্ততা জীবনের এমন গয়না যা হারিয়ে গেলে মানুষ যতই ধনী হোক না কেন খালিই মনে হয়। ভুল মেনে নেওয়া দুর্বলতা নয়, বরং একজন সত্যিকারের মানুষের সবচেয়ে বড় শক্তি। সম্পর্ক রক্ত দিয়ে নয়, বিশ্বাস আর সততা দিয়ে টিকে থাকে। সত্যের পথ কঠিন হলেও তার শেষটা সব সময় মিষ্টি হয়।
জীবন তারাই যাপন করে যারা সত্যের মুখোমুখি হতে জানে। মিথ্যার মধ্যে যারা বাঁচে তারা সব সময় ভয়ে থাকে। মানুষের আসল রূপ সংকটের সময় সামনে আসে, খুশির সময় তো সবাইকেই ভালো লাগে। সত্যি দেরিতে সামনে আসে, কিন্তু একবার যখন আসে তখন সব মিথ্যা ধসে যায়। যার সত্যি কথা বলার অভ্যাস আছে তার মন সব সময় হালকা থাকে। যাদের কাছে সত্যি তেতো লাগে তারা প্রায়ই মিষ্টি মিথ্যার মধ্যেই জীবন কাটিয়ে দেয়। কঠিন সময়ে তারাই পাশে থাকে যারা সত্যি নিজের। মিথ্যা সম্পর্ক ভাঙে যেখানে সত্যি তা যতই কঠোর হোক সম্পর্ককে মজবুত করে। সত্যিকারের মানুষ সেই যে সামনে এবং পেছনে দুই জায়গাতেই এক রকম থাকে। টাকা মানুষের যোগ্যতা বোঝায় না, সত্যি আর চরিত্রই আসল পরিচয়। জীবন সহজ তখন হয় যখন মানুষ সত্যিটাকে মেনে নেয়। মিথ্যা দিয়ে গড়া পরিচয় বেশি দিন টেকে না, কিন্তু সততা দিয়ে গড়া পরিচয় অমর হয়ে যায়। সত্যের সঙ্গ দেওয়া মানুষ একা হলেও ভগবান সব সময় তার সঙ্গে থাকেন। সত্যি লুকানোর অভ্যাস মানুষকে ভেতর থেকে ফাঁপা করে দেয়। সুযোগ কম পাওয়া যায়, কিন্তু সেই সুযোগগুলোই জীবনকে সুন্দর করে তোলে। সত্যি বলতে ভয় পাওয়া উচিত নয়, কারণ যে ভয় পায় সে সব সময় হারে। জীবনের আসল সৌন্দর্য এটাই যে আপনি যেমন তেমনই দেখান, মিথ্যার মুখোশ পরে নয়। সততা আর বিশ্বস্ততা জীবনের এমন গয়না যা হারিয়ে গেলে মানুষ যতই ধনী হোক না কেন খালিই মনে হয়। সম্পর্কের মধ্যে মিষ্টতা কেবল সত্যি আর বিশ্বাস দিয়েই আসে। মিথ্যার ওপর তৈরি হওয়া ইমারত কোনো না কোনো দিন ভেঙেই পড়ে। সত্যি শোনা সবার পক্ষে সম্ভব নয়, কিন্তু যে শুনে নেয় সেই বদলে যায়। সত্যের পথে চলা মানুষ ধীরে চললেও লক্ষ্যে অবশ্যই পৌঁছায়। যাদের সত্যি বলার অভ্যাস হয়ে যায় তাদের চোখে সবসময় একটা চমক থাকে। সত্যি চেপে রাখা মানুষ নিজের বোঝাতেই দবিয়ে যায়। মিথ্যা বলতে বলতে মানুষ নিজের সঙ্গেও মিথ্যা বলতে শুরু করে। সততাই সেই আয়না যাতে মানুষের আসল ছবি দেখা যায়। জীবনের অর্ধেক সমস্যা এই কারণে হয় যে আমরা সত্যি মানতে চাই না। সত্যি ভলেই মানুষকে আঘাত দিক, কিন্তু তা বিষ নয়, ওষুধ। সত্যের পথে চলা মানুষ কখনো হারিয়ে যেতে পারে না। জীবনে যে যত বেশি সত্যি হবে তার তত কম ভয় লাগবে। সত্যিকারের সম্পর্ক বয়স দেখে না, শুধু মনের গভীরতাই দেখে। সত্যি থেকে পালিয়ে কখনো শান্তি পাওয়া যায় না। মিথ্যা মানুষকে ক্ষণিকের জন্য খুশি করতে পারে, কিন্তু সত্যি সারা জীবনের শান্তি দেয়। সত্যিকারের মানুষদের সব সময় মনে রাখা হয়, কারণ তারা মনে জায়গা করে নেয়। মিথ্যা বলা মানুষ প্রায়ই একা হয়ে যায়, যেখানে সত্যিকারের মানুষ একা হলেও সম্মানের সঙ্গে বাঁচে। সত্যি সেটাই যা অন্ধকারেও আলো দেখিয়ে দেয়। মানুষ সত্যিকে ভয় পায়, কিন্তু সত্যিই তাকে মুক্তি দেয়। মিথ্যার আশ্রয় নেওয়া মানুষ কখনো ভেতর থেকে শক্তিশালী হতে পারে না। সততাকে গ্রহণ করা মানুষ গরিব হলেও সবসময় ধনীদের মতো বাঁচে। মিথ্যা বলে পাওয়া জয় সবচেয়ে বড় হার। সত্যি বলার জন্য সাহস লাগে, আর এই সাহসই মানুষকে মহান বানায়। জীবনে সততা গ্রহণ করলে মানুষের ঘুম শান্তিতে আসে। সত্যের পথ দীর্ঘ হয়, কিন্তু তার সুখ অমূল্য। মিথ্যা তাসের ঘরের মতো, এক ধাক্কাতেই সব ভেঙে যায়। সত্যি মানুষকে শক্তিশালী করে, যেখানে মিথ্যা তাকে দুর্বল করে যায়। সত্যের সঙ্গে বাঁচা মানুষ সংঘর্ষ করলেও তার আত্মা সব সময় প্রসন্ন থাকে। জীবনের আসল সুখ সেই সময়ে পাওয়া যায় যখন আমরা কোনো দেখাওয়া ছাড়া সরলভাবে বাঁচি, কারণ কৃত্রিম চমক কখনো মনকে শান্তি দিতে পারে না। ভুল করা খারাপ নয়, কিন্তু বারবার একই ভুল করা মানুষকে দুর্বল এবং অন্যের দৃষ্টিতে ছোট করে দেয়। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সময় এবং মনোযোগ দুটোই দরকার, কারণ শুধু কথায় সম্পর্ক বেশি দিন চলে না। জীবনের প্রত্যেকটা দিন একটা নতুন সুযোগ, এটাকে বেকার ভেবে নষ্ট করা সবচেয়ে বড় বোকামি। মানুষের আসল দাম তার টাকা দিয়ে নয়, বরং তার ব্যবহার এবং কর্ম দিয়ে বিচার করা হয়। সাফল্য তারাই পায় যারা হার থেকে শেখে। হারকে ভয় পাওয়া মানুষ কখনো জিততে পারে না। জীবন তখন সহজ হয়ে যায় যখন আমরা মানুষের কাছ থেকে আশা করা ছেড়ে দিই এবং নিজেকে শক্তিশালী বানাই। প্রত্যেকবার ভাগ্যকে দোষ দেওয়া সহজ, কিন্তু সত্যিটা হলো পরিশ্রমী ভাগ্য বদলায়। রাগ ক্ষণিকের হয়,
কিন্তু তার প্রভাব সারা জীবন থাকতে পারে। তাই রাগকে নিয়ন্ত্রণ করা জরুরি। পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হলো দোয়া, আর এটা কেবল তারাই পায় যারা মন থেকে অন্যের ভালো চায়। ভুল চিন্তা মানুষকে ভুল পথে নিয়ে যায়, যেখানে ইতিবাচক চিন্তা অন্ধকারেও আশার আলো দেখায়। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে বদলানো, কিন্তু যখন মানুষ নিজেকে বদলায় তখন তার পুরো পৃথিবী বদলে যায়। যে মানুষ নিজের সম্মান করে সেই অন্যের কাছ থেকেও সম্মান পায়। জীবনে ধন সম্পদের চেয়ে বেশি জরুরি হলো শান্তিতে ঘুমানো, আর এটা কেবল পরিষ্কার মনের মানুষদেরই নসিব হয়। সংগ্রাম ছাড়া সাফল্য ঠিক তেমনই যেমন পরিশ্রম ছাড়া ফল, যা তাড়াতাড়ি পচে যায়। সম্পর্ক টিকিয়ে রাখতে ছোট ছোট ত্যাগই সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। প্রত্যেক মানুষের কাছে অভিযোগ করার হাজারটা কারণ থাকে, কিন্তু খুশি থাকার জন্য শুধু একটাই কারণ যথেষ্ট। বুদ্ধিমান সেই যে সব পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখে, কারণ তাড়াহুড়ো প্রায়ই অনুতাপে বদলে যায়। যে নিজের ওপর বিশ্বাস রাখে সে কখনো হারে না, কারণ তার আত্মবিশ্বাসই তার সবচেয়ে বড় শক্তি। ভুল মানুষরাও জীবনের অংশ, কারণ তারা আমাদের সঠিক আর ভুলের তফাৎ বুঝিয়ে দিয়ে যায়। যদি মানুষ শিখতে চায় তবে প্রত্যেক ভুল আর প্রত্যেক ব্যক্তি তার জন্য শিক্ষক হয়ে যায়। সময়ে করা কাজই মূল্যবান। দেরিতে করা কাজ নিজের গুরুত্ব হারিয়ে ফেলে। সম্পর্কে ছোট ছোট কথাও বড় প্রভাব ফেলে। তাই সবসময় ভেবেচিন্তে কথা বলা উচিত। অন্যদের সাহায্য করলে কখনো গরিবী আসে না, বরং মন বড় হয়ে যায়। জীবনের সবচেয়ে বড় জয় সেটাই যখন আপনি নিজের ভয়কে হারিয়ে দেন। সব সময় মনে লেখো, সময় আর শব্দ কখনো ফিরে আসে না, তাই এদের ব্যবহার ভেবেচিন্তে করো। কখনো কখনো চুপ করে থাকাটাই সবচেয়ে বড় উত্তর হয়, কারণ সব কথার জবাব শব্দ দিয়ে দেওয়া যায় না। খুশি বাইরে খোঁজার জিনিস নয়, এটা আমাদের নিজের মন এবং চিন্তার মধ্যে লুকিয়ে থাকে। সফল মানুষ সুযোগের অপেক্ষা করে না, বরং তারা নিজেরাই সুযোগ তৈরি করে। টাকার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ভালো সম্পর্ক, কারণ শেষে কেবল মানুষই সঙ্গে থাকে, টাকা নয়। যদি আপনি সবাইকে খুশি করার চেষ্টা করেন তবে নিজে কখনো খুশি থাকতে পারবেন না। জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই যখন মানুষ অন্যদের ভয়ে নিজের স্বপ্ন ছেড়ে দেয়। শান্তি সেখানে পাওয়া যায় যেখানে প্রত্যাশা কম আর সন্তুষ্টি বেশি থাকে। পড়ে যাওয়া আর উঠে দাঁড়ানোই জীবনের আসল সংজ্ঞা। সব সময় দাঁড়িয়ে থাকা তো শুধু মূর্তির কাজ। পৃথিবী তাকেই মনে রাখে যে অন্যদের জীবনকে সহজ করে তোলে। সুযোগ সব সময় তার কাছেই আসে যে তৈরি হয়ে বসে থাকে। অলস মানুষ শুধু অনুতাপ করে। সম্পর্কের সবচেয়ে সৌন্দর্য হলো এগুলিকে মন থেকে পালন করা, মজবুরি থেকে নয়। সত্যিকারের জ্ঞান সেটাই যা মানুষকে নম্র করে তোলে, অহংকারী নয়। প্রত্যেক মানুষের কাছে অভিযোগ থাকে, কিন্তু যে কৃতজ্ঞ থাকে সেই জীবনের আনন্দ নিতে পারে। ভুল চিন্তা মানুষকে তিক্ত করে তোলে, যেখানে সঠিক চিন্তা তাকে মিষ্টি আর পেয়ারা করে দেয়। কখনো কারো মজবুরির মজা ওড়ানো উচিত নয়, কারণ সময় সবাইকেই পরীক্ষা করে। সফলতার স্বাদ সেই বুঝতে পারে যে ব্যর্থতার কষ্ট সহ্য করেছে। কখনো নিজের তুলনা অন্যদের সঙ্গে করো না, কারণ প্রত্যেক মানুষের গল্প আলাদা হয়। সত্যিকারের দোয়া সেটাই যা মন থেকে বেরোয় এবং কারো জীবনে শান্তি এনে দেয়। সময় সবচেয়ে ভালো ওষুধ, এটা কষ্টও কমায় আর ক্ষতও সারিয়ে তোলে। ভুল মানুষদের থেকে দূরে থাকাও জীবনের সবচেয়ে বুদ্ধিমত্তার কাজ। জীবনের সবচেয়ে বড় পুঁজি হলো ভালোবাসা আর বিশ্বাস, বাকি সব অস্থায়ী। যে মানুষ নিজের কাজকে ভালোবাসে সেই সত্যিকারের সাফল্য পায়। এগিয়ে যাওয়ার জন্য কখনো কখনো একা চলতে হয়, কারণ ভিড় সব সময় সঠিক দিকে যায় না। জীবনের সবচেয়ে বড় সত্যি এটাই যে সব কিছু অস্থায়ী, তা সুখ হোক বা দুঃখ। তাই কোনো অবস্থাতেই অহংকার বা নিরাশা করা উচিত নয়। যে মানুষ খারাপ পরিস্থিতিতেও সঠিক পথ বেছে নেয় সেই সত্যিকারের মানুষ कहलाয়। সব সময় মনে রেখো, যা ভাগ্যে আছে তা দেরিতে হলেও পাওয়া যাবেই, আর যা নেই তার পিছনে দৌড়ানো শুধু ক্লান্তিই দেবে। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বিতর্কের চেয়ে বেশি বোঝাপড়া আর চুপ থাকার প্রয়োজন হয়। খুশি থাকার আসল রহস্য হলো তুলনা করা ছেড়ে দেওয়া এবং নিজের কাছে যা আছে তার কদর করা। ভালো মানুষ সেই যে কিছু না বলেও অন্যদের কষ্ট বুঝতে পারে এবং কোনো দেখাবা ছাড়া সাহায্য করে। খারাপ সময় মানুষকে দুর্বল নয়, বরং শক্তিশালী করে তোলে। এটা আমাদের আসল শক্তির সঙ্গে পরিচয় করায়। যে মানুষ নিজের হার থেকে শেখে না তার জয়ও অসম্পূর্ণ থাকে।
জীবনে প্রত্যেক কাজের একটা সঠিক সময় থাকে এবং সঠিক সময় করা ছোট পদক্ষেপও বড় সাফল্য এনে দিতে পারে। স্বপ্ন পূরণ করার জন্য শুধু পরিশ্রমই নয়, বরং ধৈর্য আর ধারাবাহিকতাও জরুরি। শান্তি সবসময় বাইরে পাওয়া যায় না, এটা আমাদের ভেতরেই আছে, শুধু এটাকে খুঁজে বের করার দরকার। সম্পর্কের আসল সৌন্দর্য সততা আর বিশ্বাসে থাকে, দেখানোর মধ্যে নয়। সবাইকে খুশি করা অসম্ভব, কিন্তু নিজেকে খুশি রাখা একেবারেই সম্ভব। পরিকল্পনা ছাড়া কাজ পরিশ্রম তো নেবে, কিন্তু ফল দেবে না। খারাপ সময় বলে দেয় যে আমাদের আসল আপনজন কারা। জীবনের সবচেয়ে বড় পুঁজি টাকা নয়, বরং